বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন আরেকটা ভিডিও টিউটোরিয়াল শুরু করছি আপনাদের জন্য। আসলে গতকালকে আমি যে টিউটোরিয়ালটা তৈরি করছিলাম আপনার সেলার অ্যাম্প স্যাশ এটা নিয়ে আমি কিছু জিনিস আসলে আপনাদের বলতে পারিনি। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আসলে আমার এটা মনে ছিল না, বা এই সেলার অ্যাম্পটা আমি অতটা ইউজ করি না। যেটা আমি কালকে ভিডিওটা করার পরে আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা আপনাদের একটু দেখানো দরকার। যথারীতি আমি সেলার অ্যাম্পটা লগ ইন করে রাখছি, যেহেতু এটা একটা থার্ড পার্টি সাইট থেকে নেওয়া, এই কারণে আমি এটা লগ ইন করে রাখছি। এখন সেলার অ্যাম্পটা আসলে, এটা তো আমি আগেই গতকালকেই বলছি যে এটা আরবিট্রেজের জন্য খুব ভালো কাজ করে, এবং সাথে সাথে আপনি হোলসেলের সাপোর্টটাও এখান থেকে পাবেন। কিপা অল্টারনেটিভ, আমরা যারা হোলসেল করি তারা জানি যে কিপারটা কতটা ইফেক্টিভ হোলসেলের জন্য। এটা কিপার অল্টারনেটিভ এবং খুব ভালো একটা টুলস, যেখানে আপনি অনেক কিছুই খুব সহজে প্রোডাক্ট অ্যানালাইসিস করতে পারবেন, অনেক প্রোডাক্ট অ্যানালাইসিস করতে পারবেন। আমরা র্যান্ডমলি একটা প্রোডাক্টে যাই, ঠিক আছে? এই যে আপনার এটা ব্যানানা বোটের একটা প্রোডাক্ট। এখানে আমরা যদি যাই তাহলে দেখেন এটা অ্যামাজন সেল করতেছে। আমরা যারা আরবিট্রেজ করতে চাই বা হোলসেল করতে চাই, তাদের প্রথমে একটা শর্ত থাকে যে অ্যামাজন ব্র্যান্ড বা বড় কোনো সেলার সেখানে নাই। যদিও থাকে তাহলে তারা যেন আপনার 40-50% সেল এই বাই বক্সটা ধরে রাখে। তার বেশি ধরে রাখলে আমরা সেই প্রোডাক্টে কখনোই যাই না। অথবা আমরা সেই প্রোডাক্টটা আসলে লিভ করি। ঠিক আছে? এখানে আমার যেহেতু সেলারামটা লগ ইন করা আছে, সেলারামটা আপনারা জানেন যে এখানে একটা এক্সটেনশন আছে। আপনার ক্রোম এক্সটেনশন, এবং তাদের ওয়েবসাইটও আছে, যে আপনি যদি ক্রোম এক্সটেনশনে টা এড করেন, এটা অবশ্যই এড করে নিবেন। এই যে দেখেন এখানে সেলারামটা এড করা আছে। আ এটা এটা এখানে এটা এখানে এই যে এটা সেলারাম হচ্ছে এটা। ঠিক আছে? সেলারামটা আমি এড করে নিছি। দুঃখিত। এখন সেলার অ্যাম্পে আপনি যখন আ আ অ্যামাজনে প্রোডাক্টে ঢুকবেন, প্রোডাক্ট ডিটেইলস পেজে, তখন আপনি এখান থেকে যাবতীয় তথ্য, যে এই প্রোডাক্টের অ্যাসিন হচ্ছে এটা। এই দেখেন অ্যাসিনটা এই যে বি আ 4CD, এই যে 4CD, এই যে VZEY, এই যে এখানে দেখেন প্রোডাক্টের অ্যাসিনটা চলে আসছে, UPC-EN নাম্বারটা চলে আসছে। যদিও এগুলো আমাদের খুব ইফেক্টিভ জিনিস না। আমাদের আসলে লাগে হচ্ছে এই যে গ্রাফটা, এখানে অ্যামাজন কত পার্সেন্ট ধরে রাখছে, এফবিএম সেলাররা কত পার্সেন্ট ধরে রাখছে, এফবিএ সেলাররা কত পার্সেন্ট ধরে রাখছে, নিউ যারা আছেন, মানে যারা নিউ, এখানে নিউ বলতে বোঝাচ্ছেন আসলে অফার। ঠিক আছে? নিউ বলতে কতজন সেল করতেছেন, এটা এখানে সেটা বোঝা যায়। সেলস র্যাঙ্ক বলতে আপনারা জানেন যে বিএসআর বলে একটা জিনিস আছে আমাজনে, যেটার বিএসআর যত কম সেটা তত বেশি সেল হয়। ঠিক আছে? এটা এখানে আমরা এই গ্রাফের মাধ্যমে দেখতে পারি। ঠিক আছে? আর এটা আমরা এখানে সময় সিলেক্ট করে দিতে পারি ৩ মাস, আপনার ১ বছর, বা উইক, মান্থ, এরকমভাবে আমরা এটা সিলেক্ট করতে পারি। এটা ৩ মাসে সিলেক্ট করা আছে। আমরা সাধারণত যারা প্রোডাক্ট রিসার্চ করি তারা সাধারণত ৩ মাস নিয়েই রিসার্চ করি বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে? গতকালকে আমি যে জিনিসটা দেখাতে ভুলে গেছি বা দেখাইনি, এটা আপনার একটা ক্যালকুলেটর বা একটা আ হিসাব দেখাচ্ছে। এটা এখান থেকে আমাদের না করাই ভালো হবে। আমি যেটা দেখাতে মানে দেখাইনি সেটা হচ্ছে এই চার্টটা। এই চার্টটা যে অফার, দুঃখিত, আমি এই চার্টটাও দেখিয়েছি, দুঃখিত। এটাও দেখিয়েছি। আমি যেটা দেখাইনি সেটা হচ্ছে যে এই যে এই চার্টটা, আপনার বাই বক্স অ্যানালাইসিস, এটা খুবই জরুরি, খুবই ইফেক্টিভ। এখন আমরা যদি এখান থেকে দেখলে আসলে মানে যেহেতু এটা একটা গ্রাফ, এটা এখান থেকে বোঝা একটু ডিফিকাল্ট। যদি আমরা এক্সটেনশন থেকে দেখি, আমরা সরাসরি যেটা করব সেটা হচ্ছে যে অ্যাসিনটা নিয়ে, এই অ্যাসিনটা নিয়ে, এই যে এখান থেকে অ্যাসিনটা নিয়ে আমরা যদি এখানে দেই, অ্যাসিনটা কপি করলাম। কপি করে যদি আমি এখানে দেই, সরাসরি দিয়ে যদি সার্চ করি তাহলে ওই প্রোডাক্টটাই চলে আসবে। ঠিক আছে? গতকাল যেটাতে আমি দেখিয়েছিলাম, আজকেও দেখাচ্ছি। দেখেন ওই প্রোডাক্টটাই চলে আসছে। আবার আমরা এটা না করে এখানে এই যে আপনার যে কম্পিউটার যে ইটা দেখাচ্ছে, আইকনটা দেখাচ্ছে, আমরা যদি এখানেও ক্লিক করি তাহলে এটা ওখানে চলে যাবে। ঠিক আছে? দুঃখিত। হ্যাঁ, এখানে যদি ক্লিক করি তাহলে এটাও একই প্রোডাক্টে চলে যাবে। দেখেন এখানে একই অ্যাসিনের, এই যে এটা হচ্ছে অ্যাসিনের, দেখেন একই অ্যাসিনের একই প্রোডাক্ট দেখাচ্ছে ২ টা জায়গায়। তাহলে আমরা কিভাবে ঢুকবো এটা বুঝতে পারছি। ঠিক আছে? গতকালকে আমি এটা দেখিয়েছিলাম যে আপনার যে সেলস, যে এখান থেকে আপনারা কিভাবে জিনিসগুলো এনালাইসিস করবেন। যে এখানে আমরা যদি এখানে ক্রস করে দিই, মানে যে দাগটা যদি দিই, তাহলে ওইটা দেখাবে না, নিউটা ওপেন হয়ে গেছে। আমরা এফবিএটাও ক্রস করে দিই, সেলস র্যাঙ্কও ক্রস করে দিই। মানে আমি সবগুলোই ক্রস করে দিয়ে তারপর আপনাদের দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? এখানে দেখেন এখন কোনো চার্টই শো করতেছে না, এবং এখানে এই যে আপনারা চার্টে আসবেন। চার্টে আসার পরে
এখান থেকে আগে সময়টা সিলেক্ট করুন 3 মাস। আমি যদি 1 মাসের চাই তাহলে 1 মাসের দেখাবে। আমরা সাধারণত যেহেতু 3 মাসটি এনালাইসিস করি আমি আপনাদেরকে 3 মাসই দেখাবো। দেখুন এখন এখানে কোনো কিছু দেখাচ্ছে না। এখন এটা অ্যামাজন সেল করে নাকি আমরা একটু দেখি। হ্যাঁ, এই প্রোডাক্টটা অ্যামাজন সেল করতেছে এবং এই প্রোডাক্টটা এই যে $10 থেকে শুরু করে আপনার 10.97 এ গেছে। আবার নেমে গেছে 9.29, তারপরে আবার আ এটা সম্ভবত 6.75, আমি জি, 6.75, আবার এটা 10.97 এ চলে গেছে। এটা অ্যামাজন এই রেটে সেল করছেন। ঠিক আছে? এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অ্যামাজন সেল করছে। এখানে দেখি কোনো FBA সেলার আছে নাকি? হ্যাঁ, FBA সেলারদের এই যে স্ট্যাটিসটা হচ্ছে এইরকম। ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে তারা এই যে FBM সেলের আবার দামটা বাড়ছে। এই যে 10.97 থেকে ওনারা 11 তে চলে গেছিলেন। আবার আপনার 929, এই যে এখান থেকে 10.97, আবার এটার দামটা উঠে গেছে আপনার $19 চলে গেছে এই প্রোডাক্টটার প্রাইসটাই। ঠিক আছে? যারা আপনার FBA করতেছে। এখন আমরা যদি FBM এ যাই, FBM ওয়ালারা আবার যেটা করছেন সেটা হচ্ছে যে প্রোডাক্ট প্রাইসটা দেখেন 18.99 থেকে আবার উঠে গেছিল। এটা আপনার এখানে এই মাউসটা সঠিকভাবে আসলে ধরতে না পারলে আপনি সঠিকটা দেখতে পারবেন না। এখানে উঠে 21.71 এটা উঠে গেছে আবার 18.9 চলে আবার মাঝে নেমে গেছিল। এটা ডিসেম্বরের 24 তারিখের দিকে নেমে গেছিল 15.47, আবার এটা একটু উঠে গেছে 18.31, এখন আবার 17.96 এ চলতেছে। লাস্ট পর্যন্ত 17.96 এ FBM সেলাররা সেল করতেছেন। বাই বক্স স্ট্যাটিসটা হচ্ছে যে এই প্রোডাক্টটা কখন কত রেটে সেল হয়ে গেছে। মানে যেটা আপনার বাই বক্স আমরা যেটা জানি যে যিনি মানে যার প্রোডাক্ট সেল হইছে, যেটা সেল হইছে এই স্ট্যাটিসটা দেখাচ্ছে হচ্ছে এটা কিন্তু সবকিছু কম্বিনেশন। যে এটা 9.30 তে সেল হইছে, তারপর আপনার 10.97 এ সেল হইছে, তারপরে সে আবার 9.29 এ নেমে গেছে, আবার এটা আবার 10.97 এ নেমে 6.75 এ নেমে গেছে, আবার পরবর্তীতে উঠে 10.97 এ চলে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে 10.78 নেমে গেছিল, আবার 10.97, এই যে এখানে এটাই কিন্তু অরিজিনাল রেট, যে রেটে প্রোডাক্টটা সেল হয়ে গেছে। বাই যেটা মানে সেলিং রেট যে প্রাইসটা। ঠিক আছে? এটা হচ্ছে FB আলাদা যে প্রাইসটা সেট করছে ওইটা, এটা FBM আলাদা যেটা সেট করছে ওইটা। আচ্ছা, বাই বক্সটা কেটে দিলে নিউ অফার হচ্ছে যে মানে আপনার এটা হচ্ছে যে কতজন আছে আরকি। এখানে নিউ অফার সেলটা আর বাই বক্স সেল এটা অনেকটা একই রকম এখানে হয়ে গেছে। কারণ এখানে অ্যামাজন একাই সেল করতেছে। এখন আমরা সেলস র্যাঙ্কে যদি আসি, এই প্রোডাক্টের সেলস র্যাঙ্ক ছিল শুরুতে আপনার ৩ মাস যখন আগে তখন ছিল ১,৩৯৬ বা ১,৪০০ এরকম একটা র্যাঙ্ক ছিল। ঠিক আছে? এখন কোন র্যাঙ্কে আছে? মাঝখানে আবার র্যাঙ্কটা উঠে গেছিল। মানে সেলটা পড়ে গেছিল। যেহেতু যে দাম বেড়ে গেছিল, দাম কমা বাড়ার একটা ব্যাপার মানে সেলসের সাথে তো আপনি জানেনই যে আমরা জানি যে দাম কমা বাড়ার একটা ব্যাপার সবসময় জড়িত থাকে। এটা তখন আবার ২০২৪ এ দুঃখিত। এটা আবার ২২৯৭ তে চলে গেছিল। এটা আবার একসময় ড্রপ করে ১১৯৪ তে আসছিল। মানে সেলস র্যাঙ্কটা যত কম প্রোডাক্টের সেলটা তত বেশি। আমরা সাধারণভাবে এটাই ধরে নিই। তো এখানে দেখেন, এখানে কিন্তু প্রোডাক্ট সেলটা আবার বেড়ে গেছিল। এই যে যেহেতু এটা সেলস র্যাঙ্কটা কমে গেছে। এখন আবার সেলস র্যাঙ্কটা অবস্থান করতেছে ১২৯৭ এরকম একটা জায়গাতে। ঠিক আছে? এটা যদি আপনারা এখানে যান, এখান থেকে অ্যামাজনের যে পেজটা আছে এটা আপনারা এখান থেকেও দেখতে পারবেন যে সেলস র্যাঙ্ক আপনার ১৪১৭। এখন লাস্টে আমরা যদি দেখি তাহলে এই যে এখানে ১৪১৭, ১২০০, এই যে ১৪১৭ চলে আসছে। ঠিক আছে? ১৪১৭ তে এই যে আসলে মাউসটা নিতে হবে আপনাকে সঠিক জায়গাতে। ঠিক আছে? এটা চলে যায়। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে সেলার কতজন আছেন দেখেন, এখানে সেলার আছেন ১২ জন। অ্যামাজন সেল করতেছেন FBM ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন, ৭ জন। FBM ৯ জন। এখানে FBM ৯ জন সেলার আছেন। FBA ৩ জন আছেন। ঠিক আছে? এখানে টোটাল অফার হচ্ছে ১২ জন। এখানে যদি আমি ১০ জন দেখতে পাচ্ছি, কিন্তু এই স্ট্যাটিসটা দেখাচ্ছে এখানে মানে টোটাল অফার ১২ জন। উম এটা হয়তোবা মানে লোড করলে হয়তোবা আরো ২ জন চলে আসবেন। এখান থেকে এনার হাতে আপনার ৩০ প্লাস ছিল, এখনো ৩০ প্লাসই আছে। এনার হাতে আপনার 31 প্লাস ছিল, এখন একটা আছে। এই ভদ্রলোক আপনার ফেব্রুয়ারি ৫-৬ তারিখে 61 ছিল, এখন ৩০ এ চলে আসছে। ঠিক আছে? এটা তো আপনারা বুঝতে পারলেন যে কতজন সেলার এটা সেল করছেন। এখন ইস্যুটা হচ্ছে যে আপনার এই বাই বক্স স্ট্যাটিসটা কি বলতেছে? বাই বক্স স্ট্যাটিসটা এখানে অ্যামাজন কত পার্সেন্ট ধরে রাখছে? 30 ডেজের মধ্যে অ্যামাজন 100%, 90 ডেজের মধ্যে অ্যামাজন 100%, 180 ডেজের মধ্যে অ্যামাজন 100%। অন্য কোনো সেলার অবস্থান নিতে পারেননি। 90 ডেজে 180 ডেজের মধ্যে পেয়েছেন। এই যে স্মল টাউন প্রিমিয়াম সাপ্লিমেন্টস, এদের দেখেন এদের ১১৮৩ রেটিং, ৮৩ টা রিভিউ আছে। ঠিক আছে?
আবার আপনার দ্য জোনস এম্পায়ার, তাদের 45টা রিভিউ আছে। দেখেন এরা কিছু সেলস পাইছে সেটাও লেস দেন 1%। অতএব এই জাতীয় প্রোডাক্টে আমরা কখনো যখন আমরা দেখব যে 90 ডেজের মধ্যে অ্যামাজন ব্র্যান্ড বা বড় কোনো সেলার আপনার 100, আসলে অ্যামাজন যে প্রোডাক্টটা থাকে সাধারণত অ্যামাজন সেটা 100%ই ধরে রাখে। এটাই অ্যামাজনের একটা নিয়ম। ঠিক আছে? এটা নিয়ম বলতে অ্যামাজন সেটা নিজেই সেল করে। অন্য সেলারকে সেখানে প্রিভিলেজ দেয় না। আমরা এই জাতীয় প্রোডাক্টে ঢুকবো না, বা ব্র্যান্ড যেখানে সেল করে, ব্র্যান্ড নিজেই অনেক যদি পার্সেন্টেজ ধরে রাখে, সেক্ষেত্রে সেই প্রোডাক্টটাতে আমরা ঢুকি না। আমরা 180 ডেজেরটা দেখি না সাধারণত। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এইটা করছি। এখানে আমি মানে এই প্রোডাক্টটার লাইফ সাইকেলে কতজন সেলার সেল করছেন দেখেন। অ্যামাজন এখানে 89% ধরে রাখছে। ঠিক আছে? অন্যান্য সেলার দেখেন সবার 1% এর কম, 1% এর কম, 1% এর কম। অন্য যারাই আসছেন তার মানে অন্য সেলাররা যারা সেল করছেন তারা এই প্রোডাক্টটাতে খুব ভালো প্রফিট করতে বা খুব সুবিধা করতে পারেননি। যার কারণে তারা চলে গেছেন। আমরা যদি এই প্রোডাক্টটাতে যাই, প্রোডাক্টটাতে যেয়ে এখন যদি দেখি যে সেলার কয়জন আছে, তাহলে আমরা এটা বুঝতে পারবো। এখানে এখন ১২ জন সেলার আছেন। ঠিক আছে? কিন্তু উনারা সেল পাচ্ছেন না। অ্যামাজন একাই বাই বক্সটা ধরে রাখছেন। এখানে দেখেন বড়, বড় সেলার আছেন। বড়, বড় সেলার আছেন। এই দেখেন বড়, বড় সেলার। যারা কিন্তু ওনারা বাই বক্স পাচ্ছেন না। অ্যামাজন নিজেই এই বাই বক্সটা ধরে রাখছে। যেটা আমাদের একটা আমরা যারা আরবিটেজ বা হোলসেল করি, তাদেরকে তো সবসময় আমি বলি, বা আসলে এটা একটা প্রচলিত কথা যে আমরা সবসময় 90 ডেজের গ্রাফটা দেখব। সেখানে দেখব যে অ্যামাজন ব্র্যান্ড অথবা বড় কোনো সেলার যদি আপনার 40 থেকে 50% এর মধ্যে থাকে, সেক্ষেত্রেও আমরা প্রোডাক্টে ঢুকতে মানে এন্ট্রি নিব। কিন্তু যদি দেখি যে তার থেকে বেশি আছে, তাহলে কোনো অবস্থাতে আমরা সেখানে এন্ট্রি নিব না। কারণ এন্ট্রি নিলে আপনার এই প্রোডাক্টটা অনেকদিন অ্যামাজনে স্টকে পড়ে থাকবে, এবং আপনাকে একটা সময় দেখা যাবে যে অনেক ওয়্যার হাউস কস্ট বেয়ার করতে হচ্ছে। এই জিনিসটা দেখানোর জন্যই মূলত আমি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম, যাতে আপনারা এইটা বুঝতে পারেন। কারণ এখানে যে আপনার বাই বক্স অ্যানালিসিস, এটা খুব ইফেক্টিভ একটা জিনিস। আমি আপনাকে যদি আরেকটা প্রোডাক্টে নিয়ে যাই, যেমন ধরেন, যেমন যে এই প্রোডাক্ট এখানে যদি এদের একটা প্রোডাক্টে আমি নিয়ে যাই, আপনি তাহলে বুঝতে পারবেন যে এখানে যে সেট অফ 10, এই প্রোডাক্টটা যদি আপনাকে নিয়ে যাই, তাহলে আপনারা একটু লক্ষ্য করেন। আসলে এক্সটেনশনগুলো লোড হতে একটু সময় নেয়। আচ্ছা, আমরা যদি এই প্রোডাক্টটা অ্যানালাইসিস করি, এটা দেখেন আমরা এটা মূলত বাই বক্সটা দেখবো আর কি। আপনাদের কম্পারিজনটা বোঝানোর জন্য দেখাচ্ছি। এটা একটু সময় নিচ্ছে, একটু সময় দিবেন আমাকে। হ্যাঁ, এটা লোড হয়ে গেছে। এটা হচ্ছে যে এখানে দেখেন যে 30 ডেজে এখানে বারেন্স ই-কমার্স, কাইজেন 8, মনোর ইন্টারন্যাশনাল, হোলসেল হাব ইউএস, কার্লোস, আর এস চয়েস, এরা সবাই এখানে এটা সেল করছে। ঠিক আছে? এখানে দেখেন বারেন ই-কমার্স এটা হচ্ছে 59% সেল করছে। আপনার 30 ডেজে। আমরা 90 ডেজের স্ট্যাটিস্টিক্সটা যাই। 90 ডেজের স্ট্যাটিস্টিক্সে দেখেন বারেন ই-কমার্স, কাইজেন, আপনার এটা জাস্ট ক্লিক অ্যান্ড বাই। দেখেন এরা 9.70, এরা সেভিংস স্টোর, এরা 7% এটার পাইছেন, বাই বক্স পেয়েছেন। ঠিক আছে? আর এস চয়েস এটা আপনার 3% পাইছেন, এয়ার ফ্রাঙ্ক 2%। এখানে দেখেন, এখানে কিন্তু একটা রেশিও, এখানে বড় কোনো সেলার বা কেউ আপনার এটা 39% তারা সেল পাচ্ছে। তার মানে এই প্রোডাক্টটা আপনি যদি প্রফিটে কিনতে পারেন, আপনি এটা সেল করতে পারেন। কিন্তু যদি আপনি এটা প্রফিটে কিনতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু এটা সেল করতে পারবেন না। যদি আপনার যদি রোইটা এনশিওর না হয়, আপনার ওটা যদি এনশিওর না হয়, সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটা এন্ট্রি নিতে পারবেন না। কিন্তু যদি এনশিওর করতে পারেন, তাহলে এটা একটা ফিজিবল প্রোডাক্ট। এখানে অ্যামাজন নাই, এখানে মূল ব্র্যান্ড তারা নাই, এখানে সবাই একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আকারে এটা সেলসটা পাচ্ছেন। ঠিক আছে? এটাই আমি মূলত যেটা বোঝাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এটা যে বাই বক্স স্ট্যাটিস্টিক্সটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুবই, খুবই গুরুত্বপূর্ণ যারা হোলসেল বা আরবিট্রেজ করতেছেন। কারণ এখানে আপনি সেলস করতে পারবেন নাকি, এই বাই বক্স স্ট্যাটিস্টিক্সটা আপনাকে অনেক কিছু বলে দিবে। তবে বাই বক্স দেখার সময় আপনি এটা কখনোই অল টাইম দেখতে যাবেন না।
বা 180 ডেজও দেখার দরকার নেই। আপনি 180 ডেজটা দেখতে পারেন, তবে সবচেয়ে ভালো হচ্ছে 90 ডেজের স্ট্যাটিস্টিক্সটা। ঠিক আছে? 90 ডেজের স্ট্যাটিস্টিক্সটা দেখলে আপনার সিদ্ধান্ত নিতে এটা খুবই সহায়ক হবে। তো ঠিক আছে, আমি কালকে যেটা মানে দেখাইনি যে বাই বক্স স্ট্যাটিস্টিক্সটা, আজকে সেটা সম্পূর্ণ করলাম। আর আমি সর্বশেষে যেটা বলতে চাই যে আমার এই টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, সেটাই আমার ভালো লাগা। আর আপনাদের যদি আরো কোনো কিছু জানতে ইচ্ছা করে বা এটা সম্বন্ধে আরো কিছু শোনার ইচ্ছা থাকে, তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আজকে আমি আর এই ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আজকে সর্বশেষে একটা আর্জি রেখেই শেষ করছি, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটায় কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ, ধন্যবাদ।